শীতের সময়ে হাঁস প্রেমিক যারা আছেন তাদের কাছে কিন্তু হাঁসের মাংসটা অনেক বেশি প্রিয়। হাঁসের মাংস আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু এভাবে করে লাউ দিয়ে যারা এখনও পর্যন্ত ট্রাই করেন নাই, আজকের রেসিপিটা তাদের জন্য। একবার হলেও সবার কাছে রিকোয়েস্ট, এভাবে লাউ দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে কিছু মাংস নিয়ে নিয়েছি, আর এগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে লাউ, আর লাউগুলোকেও আমি একটু মোটা মোটা করে সাইজ করে কেটে নিয়েছি। একটু আলুর মতো করেই কেটে নেবেন। এরপরে প্যানে দিয়ে দিয়েছি কিছু শুকনো উপকরণ। এখানে গরম মশলা অ্যাড করেছি, তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ। তেলের ভিতরে দিয়ে এইগুলোকে খুব সুন্দরভাবে 2-1 মিনিট ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে 1 কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে 2-1 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এরপরে এখানে আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার সব মশলা 2-1 মিনিটের মতন তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তেলের ভিতরে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি সেই ধুয়ে রাখা মাংসগুলোকে অ্যাড করে দিব। অনেকে আছেন হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, অনেকে বলেন যে এটা থেকে অনেক বেশি গন্ধ আসে। তো গন্ধটা কিভাবে দূর করবেন তার একটা ছোট্ট টিপস বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো কষানোর পরে এখানে কোনো ধরনের হলুদ কিংবা মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। ওইগুলো ব্যবহার না করে আমি তেলের ভিতরে সরাসরি মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এভাবে করে তেলের সাথে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিলে কোনো ধরনের বাজে স্মেল আসবে না। কয়েক মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি হচ্ছে এখন গুঁড়ো মরিচ অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর হচ্ছে হলুদের গুঁড়া, আর অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আরও 3-4 মিনিটের মতন খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নেব। আর হাঁসের মাংস আপনি যত ভালোভাবে কষাবেন, এটা থেকে বাজে যে স্মেলটা সেটা অনেকটা কম আসবে। এরপরে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার এতটুকু পানির ভিতরেও মশলাগুলো কষিয়ে নেব। আমি কিন্তু ধাপে ধাপে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আপনারা এভাবে করে বারবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাগুলোর সাথে মাংসটা কষিয়ে নেবেন। প্রথমে যতটুকু পানি অ্যাড করেছিলাম পানিটুকু শুকিয়ে গিয়েছে, এবার আরও কিছু পানি অ্যাড করে দিলাম। এই পানিটুকু দিয়েছি যাতে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি প্রায় 6-7 মিনিটের মতন জাল করেছি এবং মাংসগুলো কষিয়েও নিয়েছি। এই পর্যায়ে আমি লাউগুলোকে অ্যাড করে দিব। আর এরপরে লাউগুলোর সাথে মাংসর সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো লাস্ট বারের মতো। এই পানিটুকু দিয়ে আমি পুরোপুরি রান্না সম্পন্ন করব। এবার হচ্ছে ভালোভাবে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ অবধি পর্যন্ত না পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসে। প্রায় 20 মিনিট পরে আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করে নিয়েছি। আপনারা চাইলে একটু ঝোল ঝোল করেও রাখতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। যারা পেজটি এখনও ফলো দেন না প্লিজ পেজটি ফলো করবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।